নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্য পুষ্টিকর খাদ্যশৈলীতে। আমি সুরঞ্জনা। আজকে এনেছি আর একটা ইউনিক রেসিপি। আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে কাবাবের সাথে খাবার মতো একটা পরোটা বানাবো হেলদি, সেটা ময়দা ছাড়া। আর আজ সেটা বানাবো আমরা সাবুদানার আলু দিয়ে। এই শ্রাবণ মাসের জন্য কিন্তু একেবারেই উপযুক্ত। তাহলে চলুন আমরা দেখে নিই কী করে বানাতে হয়। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা আমরা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে মিশিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো সিদ্ধ আলুগুলো। এখানে কিন্তু আমি ভালো গুণমানের কিছু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারাও কিন্তু সেটা করতে পারেন। এরপর আলুগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার পর। এরপর ভালো করে এগুলোকে চটকে নিচ্ছি। এইগুলো কিন্তু আমি পরোটা ম্যাশার দিয়ে চটকাচ্ছি না, কারণ এর মধ্যে যদি একটু দানা দানা বা শক্ত অংশ থেকে যায় পরোটাগুলো কিন্তু খেতে ভালো হবে না। এইভাবে দেখুন আমি কিন্তু ভালো করে আলুগুলোকে একেবারে মিহি করে চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিন্তু কিছু জিনিস মিশিয়ে নেব। এর মধ্যে যেমন আমি প্রথমেই মিশিয়ে নেব কিছু বাদামের গুঁড়ো। এখানে আমি বাদামটাকে রোস্ট করে মিক্স গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেইটা মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, তারপর দিয়ে নিচ্ছি আমি আদার গুঁড়ো। আদার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা সাবুদানা প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। তার সঙ্গে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি, এখানে আমি গুড়ের গুঁড়ো ইউজ করেছি। আর তারপরে আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি আমরা কিন্তু সাবুর গুঁড়ো। সাবুটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একেবারে চালের গুঁড়োর মতো বানিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি পুরো এই মণ্ডটাকে তৈরি করব। এই মণ্ডটার মধ্যে আমরা কিন্তু কোনো আটা বা ময়দা ইউজ করব না, সাবুর গুঁড়োই ইউজ করব। আর তার সঙ্গে কিন্তু আমরা একটা বাইন্ডিং তৈরি করার জন্য আলু আর ভেজানো সাবু দিয়েছি। এরপর আমি চাট মশলা আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু এই মিশ্রণটিকে মেখে নিচ্ছি। মিশ্রণটি যত স্মুথ হবে তত কিন্তু পরোটাটা খেতে ভালো হবে। এইভাবে আমি কিন্তু পুরো মণ্ডটাকে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু লেবুর রস মিশিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে টক মিষ্টি ঝালের একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়। এবং এই লেবুর রসটা কিন্তু আপনারা দেবেন, আর এর মধ্যে কিন্তু একটা দারুণ ফ্লেভারও অ্যাড করবে এটি। এরপর ভালো করে আমি কিন্তু সাবুর গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এই মণ্ডটিকে। এরপর আমি এর মধ্যে সামান্য ঘি মিশিয়ে নিচ্ছি। এই ঘিটাই কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা অয়েলনেস তৈরি করবে। এবং এর মধ্যে আমি কিন্তু আলাদা করে কিন্তু আমি যখন ভাজবো কোনো রকম অয়েল ইউজ করব না। এটা আমি বলতে পারেন অয়েললেস একটি পরোটা। এরপর দেখুন আমি কিন্তু রুটি মেকারের মধ্যে চাপ দিয়ে আমি কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। এটা যদি আপনি এমনি তৈরি করতে যান তাহলে কিন্তু এটা উঠতে চাইবে না, তাই আমি দুটো ফয়েল পেপারের মাঝখানে রেখে এটাকে কিন্তু তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করবেন, তাহলে পরোটাগুলো খুব ভালো তৈরি হবে। এরপর দেখুন আমি কিন্তু কোনো অয়েল ছাড়াই কিন্তু এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি পরোটাগুলোকে। একটা একটা করে ভাজা হচ্ছে এবং একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আমরা একবারে কিন্তু সবকটা পরোটা ভাজছি না, আমরা পরোটাগুলো কিন্তু একটা একটা করে তৈরি করে ভাজছি, যাতে পরোটাগুলো ভালোভাবে ভাজা হয়। এইভাবে আমি কিন্তু ননস্টিক ফ্রাইং প্যানে সেই সমস্ত পরোটা কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও ভেজে নেবেন। এই পরোটাটা খেতে খুব সুস্বাদু হয়। আর এই পরোটাটা আপনি কিন্তু যে কোনো উপোসের দিন খেতেই পারেন, কারণ সবসময় তো সাবুর খিচুড়ি বানানো সম্ভব হয় না, সেই জন্য আপনি এই পরোটাটা বানাতেই পারেন। এটা কিন্তু খুবই মুখরোচক। এবার দেখুন এর সঙ্গে আমি একটা ডিপ তৈরি করে নিচ্ছি। টক দই নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিচ্ছি লেবুর রস, তার সঙ্গে চাট মশলা আর ধনেপাতা পুদিনার চাটনি, তার সঙ্গে একটু তালমেছির গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই দিয়ে আমি কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এই পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ডিপ হিসেবে ইউজ করব। এটা দিয়ে একবার পরোটাটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারে, দারুণ। এইভাবে বানিয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।